যখন একটা পাখি এক ডাল থেকে আর এক ডালে গিয়ে বসে, তখন চিন্তা করেই নিতে হবে বা ধরেই নিতে হবে ইন ফিউচার সে ওই ডাল ছেড়ে আর এক ডালেও যেতে পারে। লাস্ট কয়েকদিনে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথমবার কোনো দল যে নিজেদের অস্তিত্ব হারাতে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে রাজ্যের বিরোধী দল প্রায় নিজেদের অস্তিত্ব হারাতে যাচ্ছে। এই ইন্ডিকেশনটা প্রায় প্রথম থেকেই ছিল, যেদিন থেকে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিরোধী দলকে সার্টিফিকেট দিয়েছিলেন যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। তো একজন নিজের দলকে সার্টিফিকেট না দিয়ে তিনি বিরোধী দলকে সার্টিফিকেট দিচ্ছেন, তো নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকবে। এবার তিনি ভালো তৃণমূল বলতে বুঝিয়েছিলেন কি, যারা সিপিএমকে বিরোধিতা করার জন্য তৃণমূলে প্রবেশ করেছিল বা তৃণমূল দলটা করেছিল, মানে সিপিএমকে বিরোধিতা করার জন্য যারা তৃণমূলে যোগদান করেছিল তারা হচ্ছে ভালো তৃণমূল। আর খারাপ তৃণমূল কারা, সেটার কোনো ডেফিনেশন দেননি। তো খারাপ তৃণমূল হিসেবে আমি ধরে নিতেই পারি যারা এখন বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত হচ্ছে বা বিভিন্ন রকম ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনাটা হওয়ার ছিল, কারণটা হচ্ছে একটাই, যে যদি একটু ভালো করে দেখা যায় তাহলে বর্তমান সময়ে যেভাবে তৃণমূল দলটা ভাঙছিল, এই দলটা আর থাকতো না ইন ফিউচার। কিন্তু বিজেপি থেকে এই দলটাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো কেন, সেটা একটু বুঝতে হবে। কারণ এই দলটাকে টিকিয়ে রাখতে হবে। এই দলটাকে যদি টিকিয়ে না রাখে তাহলে শাসক দলের পক্ষে ইন ফিউচার একটা স্ট্রং বিরোধী দল হয়ে অন্য কোনো দল আসতে পারে। সেটা কে কে আসতে পারে? সেটা আসতে পারে মূলত বামপন্থীরা আসতে পারে পশ্চিমবঙ্গে, অথবা বাম কংগ্রেস জোট আসতে পারে। সেই রাস্তাটা বন্ধ করার জন্যই এই আজকের ভালো তৃণমূলের উৎপত্তি। তো আমরা দেখব যে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল হয়তো আজ বা কালকের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই হয়তো তারা বিধানসভায় নিজেদের অস্তিত্ব জাহির করবে বা তৃণমূল, এবং তারাই ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিরোধী দল। আরেকটু আমরা চোখ রাখবো যে বর্তমানে আজ পর্যন্ত তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কী করে, কারণ তার ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতে যদি এই তৃণমূল মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যদি প্রমাণ করতে পারে যে তারাই অরিজিনাল তৃণমূল, তাহলে মমতা ব্যানার্জির তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। তখন মমতা ব্যানার্জি কী করে, কারণ এটা এখনও পর্যন্ত একটা জিনিস ঠিক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এখনও একটা ফেস। তিনি কি স্ট্যান্ড নেন? তিনি কি নতুন কোনো দল করেন? তিনি নতুন দল করলে কারা কারা তার সঙ্গে থাকবে? তার ইন ফিউচার তার মুভমেন্ট কী হবে? এগুলো সবই আমরা দেখব। তো আপাতত দু একদিনের মধ্যেই হয়তো মার্কেটে চলে আসবে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল।